বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা মূলত সোলারের ওপরে। তো জাস্ট কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি একটা সেন্সার বানিয়ে দেখিয়েছিলাম কিভাবে একটা সোলারের টেম্পারেচার মেজার করা যায় এবং তার সঙ্গে কিভাবে সানলাইটের পরিমাণ মেজার করা যায় সেটা রিয়েল টাইমেই। তো আমি সেটা বানিয়ে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওটা মূলত তারই ওপরে, কিন্তু সেখানে বেশ কিছু মেজর আপডেট আমি এনেছি, তো যেটা আগের থেকে অনেকটাই কার্যকরী হবে বলে আমার মনে হয়। তো বিশেষ করে যাদের বাড়িতে সোলার সিস্টেম অলরেডি ইনস্টল আছে, তো তাদের ক্ষেত্রে তো কার্যকরী হবে বলে আমার মনে হয়। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি যদি ইন্টারফেসটাকে খুলি, তো এইভাবে দেখতে লাগে। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের রুমের টেম্পারেচারকে শো করছে। এই জায়গাটাতে কিন্তু আমাদের রুমের টেম্পারেচারকে শো করছে। তো সেটা এবং সঙ্গে নিচে রুমের যে হিউমিডিটি সেটাও শো করছে। কিন্তু এই জায়গাটাতে এটা কিন্তু আমাদের সোলারের টেম্পারেচার, রিয়েল টাইম টেম্পারেচার কিন্তু শো করছে। তো সোলারের টেম্পারেচার এখন কম আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তার কারণ হচ্ছে আজকের ওয়েদারটা খারাপ। আজকে মেঘলা ওয়েদার, সঙ্গে টাইম প্রায় 4:30 বাজে। তো সেই কারণে সোলারের টেম্পারেচার অনেকটাই কম আছে বর্তমানে। তো যাই হোক, আর মেজর আপডেট কিন্তু আমি এই জায়গাটাতে করেছি। তো এটা দেখতে পাচ্ছেন সান ম্যাপ বলে একটা ম্যাপ আমি রেডি করেছি। তো এখানে আগে আমি বলি, এই জায়গাটাতে কিন্তু আমাদের যে সানের যে রিয়েল টাইম পজিশান কিংবা কতটা অ্যাঙ্গেল করে আছে, তো সেটা কিন্তু দেখা যাবে। আর সঙ্গে আরও বেশ কিছু ইনফরমেশানও দেখা যাবে। তো প্রথমে এই যে লাইনটা আমি বলি, এই লাইনটা কিন্তু একটা হরিজন্টাল লাইন, বা এটাকে আমরা ভূপৃষ্ঠ ভাবতে পারি। আর এর যে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশান। এই জায়গাটাতে এই লোকেশানটা কিন্তু একদম ল্যাটিটিউড লঙ্গিটিউড সেট করেই কিন্তু আমাদের করা। তো সেই কারণে এই পয়েন্টটা কিন্তু একদম একদম অ্যাকুরেট। তো যাই হোক, এই পয়েন্টটা থেকে সান কিন্তু এই জায়গাটাতে আছে। এই পয়েন্টের সাপেক্ষে সানটা কিন্তু এই জায়গাটাতে আছে, এবং তার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখন 20 ডিগ্রি। বুঝতে পারছেন বন্ধুরা? এই যে সান এখন হালকা করে পালস করছে, দেখে বোঝা যাচ্ছে যে এখন সান সেট হয়নি বা সূর্যাস্ত এখন হয়নি। তো সেই কারণে পালস করছে। আর আমার কারেন্ট লোকেশান থেকে সানের যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 20 ডিগ্রি। আর সানলাইটের পরিমাণটা দেখুন বন্ধুরা, জাস্ট 3%, অনেকটাই কম। আর একদম র ভ্যালু বা লাক্স ভ্যালু সানের, সেটা হচ্ছে প্রায় 2500-এর কাছাকাছি। আর এই দিকে একটা টাইম শো করছে 5টা 24, যেটাকে বলা হচ্ছে সানরাইজ টাইম। আর এই দিকে সানসেট টাইম 5টা 52। তো এই যে টাইমটা, এটা কিন্তু আজকের ডেটে আমার এক্স্যাক্ট লোকেশানে কখন সানরাইজ হয়েছে আর কখন সানসেট হবে, তো সেই টাইমটাকে শো করছে। আর এদের মাঝখানে এই যে একটা টাইম দেখাচ্ছে সোলার নুন, তো এই টাইমটাই কিন্তু এক্স্যাক্টলি সান আমার প্লেটের ওপরে বা সোলার প্লেটের ওপরে লম্বভাবে ছিল কখন বা কোন টাইমে ছিল, তো সেটা কিন্তু দেখাচ্ছে। মানে সেটা হচ্ছে 11টা 40 মিনিটে, আজকে সকালে 11টা 40 মিনিটে আমাদের সান কিন্তু আমার বাড়ির লোকেশানে সোলার প্লেটের ওপরে কিন্তু একদম লম্বভাবে ছিল। তো এটা হচ্ছে সোলার নুন। আর এইখানে এই যে একটা টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 28 মিনিট, এটা কিন্তু আমাদের সানসেট হতে আর কত সময় বাকি আছে, 1 ঘন্টা 28 মিনিট বাকি আছে, সেটাকেই শো করছে। কারণ দেখতে পাচ্ছেন, কারণ এখন বাজে 4টে 26 আর সানসেট হবে 5টা 52-তে। সুতরাং 1 ঘন্টা 27 মিনিট এখন বাকি আছে সানসেট হতে। আর এই যে মাঝখানে একটা হালকা রেড কালারের একটা রিজিয়ন আমি দেখিয়েছি, এই রিজিয়নটা কিন্তু একটা স্পেশাল রিজিয়ন। তো এই রিজিয়নে যখন আমাদের সান থাকবে, তখন বুঝতে হবে সোলারের মানে আউটপুট ম্যাক্সিমাম পাওয়া যাবে, বা সোলার তখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কাজ করবে। তো সেই টাইমটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সেটাও কিন্তু আমি মেনশান করেছি। যেমন আজকের ডেটে আমার লোকেশানে 8টা 44 থেকে দুপুর 2টো 35 পর্যন্ত, এই টাইমের মধ্যে কিন্তু আমার সোলার থেকে আউটপুট সব থেকে বেশি পাওয়া যাবে। তো সেই কারণে এই জোনটাকে আমি
স্পেশালভাবে মার্ক করে রেখেছি। আর বাকি জোনগুলোতে কিন্তু এতটা ভালো আউটপুট পাওয়া যাবে না। এই জোনটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকে, মানে এই লেফট সাইডেও 45 ডিগ্রি, রাইট সাইডেও 45 ডিগ্রি। তো এই জোনের মধ্যে যখন সান থাকবে তো আউটপুটও ম্যাক্সিমাম পাওয়া যাবে। আর পুরো ডেটা, এই যে ডেটা মানে আমি বলি যে এই যে সানরাইজ টাইম কিংবা ম্যাক্সিমাম এফিসিয়েন্সির যে টাইম কিংবা সোলার মুন কিংবা সানসেট, এগুলো কিন্তু একদমই অ্যাকুরেট বন্ধুরা, একদমই অ্যাকুরেট। এখানে কিন্তু কোনো রকম মানে কি বলবো, কোনো রকমভাবে ফালতু ডেটা এখান থেকে নিয়ে কিন্তু এগুলো শো করছে এরকমটা কিন্তু নয়। তো তারও আমি প্রুফ দিয়ে দিতে পারি আপনাদেরকে। তো আমি না হলে আজকের, আচ্ছা আমার এখানে আমি যে আমার যে ওয়েদার অ্যাপ আছে আমার মোবাইলে, তো সেখানে আমি যদি এখানে কোথায় থাকে এই জায়গাটাতে দেখুন বন্ধুরা, আজকের সানরাইজ টাইম হয়েছে 5টা 24-এ, সানসেট হবে 5টা 53-তে। 5টা 24, 5টা 53, এখানে দেখুন কত দেখাচ্ছে, এখানে আছে 5টা 24, এখানে আছে 5টা 52, 1 মিনিট এরর হচ্ছে। তো তারও কারণ আছে, 1 মিনিট যদিও মানে ওটা এরর বলা যায় না, তো তবুও আমি বলে দিই কেন হচ্ছে। আমার এই জায়গাতে কিন্তু লোকেশান একদম পিন পয়েন্টে ইউজ করা হয়েছে, একদম পিন পয়েন্ট। কিন্তু এই ওয়েদার অ্যাপ কিন্তু অটোমেটিক্যালি জিপিএস থেকে লোকেশান নেয়, তো সেক্ষেত্রে কিছুটা এরর থাকতে পারে, কারণ জিপিএসের লোকেশান তো একদম অ্যাকুরেট থাকে না, 2-4 মিটার, 5 মিটার, 10 মিটার এরর থাকতে পারে। তো সেই কারণে 1-2 মিনিট এদিক ওদিক হতেই পারে, ওটা নিয়ে কোনো এরর বলা চলে না। আর দেখুন সানের পজিশানটা হরিজন্টাল লাইনের সাপেক্ষে এক্স্যাক্টলি কোন জায়গাতে আছে, আর আমার এই জায়গাতে কোন জায়গায় শো করছে দেখুন, একদম সেম জায়গায় শো করছে, তো একদম অ্যাকুরেট। সঙ্গে এই যে দুটো টাইম মানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে, এই যে টাইমটা, এটাও কিন্তু একদম অ্যাকুরেট। তো তারও কারণ আছে, কারণ এখানে যে অ্যালগোরিদমটা আমি ইউজ করেছি বন্ধুরা, এটা কিন্তু খুবই হাইফাই অ্যালগোরিদম আমি ইউজ করেছি, তো সেই কারণে একদম ডেটা কিন্তু সঠিক পাবেন। আচ্ছা, সঙ্গে এই যে ছোট্ট একটা ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাপটাই কিন্তু এটা কম্পাস টাইপের আপনারা ভাবতে পারেন। তো এখানে কিন্তু সান এক্স্যাক্টলি কোন ডিরেকশানে এখন আছে সেটা কিন্তু শো করছে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার সান চলে গেছে ওয়েস্টে, এবং ওয়েস্টে গিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 270 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। কারণ অ্যাঙ্গেলটা শুরু হয় জিরো থেকে, মানে জিরো থেকে শুরু হয় এবং সেটা নর্থ ডিরেকশান থেকে শুরু হয়, এবং ক্লক ওয়াইজ ঘুরতে থাকলে অ্যাঙ্গেলটা বাড়তে থাকে। তো জিরো থেকে শুরু হয়ে এইভাবে অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে কোথায় এসে 270-এ এসে। তো সানটা কিন্তু আমাদের এই পুরো 24 ঘন্টাতে কিন্তু আমাদের পুরো 360 ডিগ্রি রোটেট করে যাবে। তো সেই কারণে আবার নর্থে গিয়ে ও কিন্তু আবার থেমে যাবে, আবার সুন্দরভাবে কিন্তু শুরু হবে। আর এটা আমরা মানে এটা খুব ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা দিনের বেলাতে দেখব সান এক্স্যাক্টলি কোন দিকে আছে। এটা কিন্তু এই ম্যাপটা দ্বারা, এই যে ছোট্ট জায়গাটা দ্বারা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে বুঝতে পারবো। কারণ আমরা দেখি যে গ্রীষ্মকালে সান যেদিকে ওঠে, শীতকালে হয়তো একটু অন্য দিকে ওঠে। তো সেই যে জিনিসটা, এটা হচ্ছে সেই জিনিসটা, এক্স্যাক্টলি কোন দিকে উঠছে এবং কোথায় গিয়ে থামছে বা বর্তমানে কোথায় আছে, পুরো জিনিসটা কিন্তু এই জায়গাটাতে শো করবে, এবং সেটা খুবই অ্যাকুরেটভাবে। আচ্ছা, এই পুরো জিনিসটা অ্যাকুরেটভাবে হচ্ছে কী করে, তার জন্য সেটিংস করতে হবে। সেটিংসের জন্য এই যে কোণে সেটিংস একটা বাটন আছে, তো আমি এটাকে ক্লিক করলে এই জায়গাটাতে দেখুন বন্ধুরা, সেটিংসে কিন্তু আমি অনেকটাই মেজর আপডেট করেছি, পুরোটাই চেঞ্জ করেছি, লেআউট কিংবা বেশ কিছু সেটিংস আমি এনেছি। তো ওটা করতে গেলে আমাদের লোকেশানে যেতে হবে। লোকেশানে গিয়ে এখানে অটো ডিটেক্ট বলে অপশান আছে, তো এটা করলে অটোমেটিক্যালি এখানে জিপিএস থেকে নিয়ে নেবে। তো এখানে হালকা হয়তো জিপিএসের 2-4 মিটার এরর থাকতে পারে। তো সবথেকে বেস্ট হয় আপনারা গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপে গিয়ে আপনারা যদি এখানে গুগল ম্যাপ যদি দেন, তো গুগল ম্যাপে আপনারা কি করবেন, তো গুগল ম্যাপে গিয়ে আমি কোনো একটা আমার যে পার্টিকুলার লোকেশান যেটা আছে, আমি সেই জায়গাটাতে গিয়ে, সাপোজ এই জায়গাটাতে, তো এই জায়গার লোকেশান কি আছে, তো এই যে লোকেশানটা এখানে দেখাচ্ছিল, এই চলে গেল কোথায়,
अरे भाई साहब, আই থিঙ্ক এখানে খুব একটা, এই যে দেখুন, এই যে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপরে লোকেশানটা দেখাচ্ছে, এটা কম্পিউটারে হলে খুব ভালো হয়। আচ্ছা, না হলে এই যে উপরে দেখাচ্ছে, এই যে দেখুন বন্ধুরা, এই জায়গাটাতে দেখাচ্ছে। তো এই লোকেশানটাকে আপনারা একদম কপি করে নিয়ে একদম পিন পয়েন্ট আগে আপনাদেরকে দেখে নিতে হবে যে পার্টিকুলার আমার ধরো এইটা আমার বাড়ি। তো আমি এখানে ক্লিক করলাম, করতে আমার এই যে লোকেশানটা এই জায়গাটাতে দেখাচ্ছে। তো এইটাকে আমি কপি করে ওখানে যদি পেস্ট করে দিই তো সব থেকে বেস্ট হয়। তো এটা যাই হোক, তো এই লোকেশানটাকে কিন্তু আমাদের এইভাবে এখানে আমাদের কিন্তু সেট করতে হবে, এই জায়গাটা দিয়ে দিতে হবে। আর সঙ্গে এখানে কিন্তু টাইম জোনকে অবশ্যই সিলেক্ট করতে হবে, কারণ টাইম জোন না হলে কিন্তু টাইম ক্যালকুলেশন করতে পারবে না, ফলে টাইমের কিন্তু এরর হবে, মানে সানসেট টাইম, রাইজ টাইম কিংবা আমাদের যে স্পেশাল জোনের টাইম ওগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে পুরো টাইম জোন কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। যেমন আমার ইন্ডিয়ার ক্ষেত্রে হবে +5 hours 30 minutes। তো এখানে এই যে +5 hours 30 minutes, ইন্ডিয়া আর শ্রীলঙ্কা একই টাইম জোনে পড়ে, তো সেই কারণে এটা আমি সিলেক্ট করব। বাংলাদেশ হলে 6 hours +6 hours, তো এটাকে সিলেক্ট করে তো এটাকে সেভ করতে হবে এই জায়গাটাতে, এই যে সেভ আছে, তো এটা করলেই চেঞ্জ হয়ে যাবে। তো আমি না হলে একটা জায়গায় না হলে আমি দেখাই কি আছে, টাইমকে আমি চেঞ্জ করেই দেখাই। ধরো আমি দিলাম ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। তো এই জায়গাটাতে, তো সাপোজ আমি কোনো একটা পয়েন্টকে আমি সিলেক্ট করছি, ধরো এই জায়গাটাতে, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, করতে তো এটাকে আমি কপি করলাম। এটা হচ্ছে আমাদের কিন্তু, এটা আমাদের, আচ্ছা এক সেকেন্ড বন্ধুরা, এটাকে আমি পুরোটাই কপি করে নিই, কপি করে নিলেই সব থেকে বেস্ট আছে। কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে আসলাম, এসে এখানে ল্যাটিটিউড লংগিটিউডে আমি ওটাকে পেস্ট করব। তো এটাকে আমি পেস্ট করলাম, পেস্ট করতে পুরোটা তো আসছে না। আচ্ছা, এটাকে পুরোটাকে এইভাবে কপি পেস্ট তো হচ্ছে না বন্ধুরা। এই জায়গাটাতে আমি কোনো একটা প্লেস নিচ্ছি, আচ্ছা প্রয়োজন হলে আমি এই জায়গাটাতে পেস্ট করি, দিয়ে এটাকে কপি করলাম, করে এইখানে আমি পেস্ট করলাম। ফের আমি সেকেন্ডটাকে কপি করলাম, তো এটাকে কপি করে আমি এই জায়গায় পেস্ট করলাম। আর টাইম জোন অবশ্যই আমি সিলেক্ট করলাম এইভাবে। তো করতে এবারে আমি সেভ করলাম, ধরো এখানে আমি সেভ করলাম, ওকে করলাম, সেটিং সেভ হয়ে গেল। এবার আমি ব্যাকে যাই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সানরাইজ হয়েছে, এক্স্যাক্টলি ওই লোকেশানে সানরাইজ হয়েছে 5টা 45-এ, সানসেট হয়েছে ওই টাইমে। আর যে সোলার নুন হয়েছে এক্স্যাক্টলি 12টাতে, বুঝতে পারছেন বন্ধুরা। আর অলরেডি স্পেশাল জোনের এই যে টাইমটা দেখুন, এটাও কিন্তু আপডেট হয়ে গেছে। আর এক্স্যাক্টলি ওই জায়গায় সান আছে ওয়েস্ট ডিরেকশানে 268 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এইভাবে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু আপডেট হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা ডে টু ডে আপডেট হয়ে যাবে। তো এরকমভাবে অনেক সেটিংস আমি এখানে অ্যাড রেখেছি। তো পুরো সেটিংস এখানে কিন্তু আপডেট করা হয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। তো কার কী কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
ঠিক আছে। আর যদি কারোর মনে হয় যে আমি এটা বানাতে চাই, কারোর বাড়িতে যদি সোলার প্রজেক্ট থাকে, তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর ইভেন আমার ইউটিউব লিঙ্কে আমার গিটহাবের যে সোর্স কোড সেটা দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, চলুন বন্ধুরা